ওরাইমো স্মার্ট ওয়াচ আমাদের দেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, খুবই সহজলভ্য। প্রত্যেকটা এলাকাতেই কিন্তু ওরাইমোর স্মার্ট ওয়াচ পাওয়া যায়, সাথে 1 বছরের ওয়ারেন্টি। সো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং যেহেতু দামও অনেক সহজলভ্য, প্রচুর মানুষ কিন্তু আজকাল ওরাইমোর স্মার্ট ওয়াচ কিনছেন। সো আমাদেরও দায়িত্ব এই ওয়াচগুলোর খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে জানানো, যেহেতু অনেক মডেল, কোন মডেলটা কে নেবেন, কার জন্য কোনটা পারফেক্ট, কোনটা কেনা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। প্রেজেন্টিং ওরাইমো ওয়াচ নোভা 2 এবং ওরাইমো ওয়াচ নোভা 2 লাইট। একটা সময় ছিল যখন স্মার্ট ওয়াচ মানুষ ব্যবহার করতো শুধুমাত্র সময় দেখার জন্য এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, বাট আজকাল একটা স্মার্ট ওয়াচের মাধ্যমে অনেক কাজ করা যায় এবং আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতায় কিন্তু নতুন একটা মাত্রা দেয় একটা স্মার্ট ওয়াচ, এবং এই কারণেই আজকাল অনেক বেশি পপুলার হচ্ছে। সো যারা হাতে বোল্ড একটা লুক চান এবং ব্যালেন্সড ইউজেবিলিটি চান কিন্তু পয়সা খুব বেশি খরচ করতে চান না, আজকের ভিডিওটা অনেক কাজে আসবে তাদের জন্য। প্রথমে একটু ওরাইমো ওয়াচ নোভা 2 নিয়ে আলাপ করি। ডিজাইন আর বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ওয়াচটা বেশ ভালোই স্টার্ডি আর স্ট্রং আমাদের কাছে মনে হয়েছে। ওয়াচটা ABS পলিকার্বনেট এবং জিঙ্ক অ্যালয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যা আসলে একটা এলিগেন্স ভাইব দেয়। আর এটা কিন্তু কার্ভ ডিজাইনের, এর ফলে বেশ প্রিমিয়াম প্রেজেন্স পাবেন। ফ্রেমের মেটাল আর এর ফিনিশিং স্লাইটলি হেভিয়ার ওয়েট এটাকে স্টাইলিশ একটা ভাইব দেয়। আর ওয়াটার স্প্লাশ বা সুইট নিয়ে কোনো টেনশন নেই, কারণ IP68 ওয়াটার রেসিস্টেন্স রয়েছে এতে। এর স্ট্র্যাপটা সফট সিলিকন, যা আপনার হাতের স্কিন আর অ্যালার্জির কারণ হবে না, এবং বক্সে একটা এক্সট্রা স্ট্র্যাপ থাকায় লুক চেঞ্জ করাও ইফোর্টলেস। অবশ্য বেল্টের এই মেকানিজমটা নিয়ে আমার কিছু অবজারভেশন রয়েছে, যেটা এই লুপটা দেখতে পাচ্ছেন আপনারা একটু ভেতর দিকে দিয়ে দিতে হয়। এইটা কারো কারো জন্য একটু অস্বস্তির কারণ হতে পারে। আমার পার্সোনালি আসলে এই লুপটা খুব একটা পছন্দ না। আমার মনে হয় যে ওপরের দিকে যদি এই অংশটা থাকে তাহলে ভালো হয়। ভেতর দিকে দিতে গেলে অনেক সময় যাদের হাতে পশম রয়েছে, পশমে লাগে, একটু ব্যথা ব্যথা লাগে আর কি। এটা বেসিক্যালি অ্যাপেল ওয়াচে আমরা দেখেছি অনেক আগে থেকে, অন্যান্য অনেক ওয়াচ কোম্পানি এই জিনিসটাকে একটু ফলো করে, বাট আমার মনে হয় এইটা না থাকাটাই ভালো। ওয়াচ নোভা 2 এর ডিসপ্লেটা খুব সুন্দর ভাই। এটা 2 ইঞ্চি সাইজের একটা 390x450 পিক্সেলের ডিসপ্লে, আর যেহেতু অ্যামোলেড প্যানেল, খুবই ভাইব্রেন্ট এবং ভিভিড পিকচার কোয়ালিটি পাবেন। ডিসপ্লেটা বেশ বড় সড়ো এবং বেশ সিমেট্রিক্যাল বেজেল তারা রাখার চেষ্টা করেছে। কালার যথেষ্ট ডিপ, কন্ট্রাস্টি আর ক্রিস্প লেগেছে আমাদের কাছে। বড় স্ক্রিন হওয়ায় নোটিফিকেশন কিংবা ফিটনেস ডেটা সবকিছুই ক্লিয়ারলি ভিজিবল, আর এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও রয়েছে। যদিও এটার রেইজ টু অ্যাওয়েক ফিচারটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে, বাট এই দামের ওয়াচগুলোর রেইজ টু অ্যাওয়েক ফিচারটা আমার কাছে অলমোস্ট সিমিলারই লাগে। সো আপনি যদি একদম অ্যাকুরেট সেন্সর চান, যেটা হাত ওঠানোর সাথে সাথে কাজ করবে, তাহলে আপনাকে বাজেট আরও অনেক বাড়াতে হবে। যারা বড় ডিসপ্লে, ভাইব্রেন্ট এবং কার্ভ স্ক্রিন প্রিফার করেন, তাদের জন্য এই ডিসপ্লেটা একটা ক্লিন এবং আর্গোনমিক মনে হবে। আচ্ছা, ফিটনেস এবং স্বাস্থ্য সচেতন মানুষ স্মার্ট ওয়াচ আজকাল পছন্দ করে, কারণ ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ট্র্যাক করা যায় এবং এগুলো দেখে একটা আইডিয়া পাওয়া যায়। বাট নর্মালি যেটা হয়, এত কম দামি ওয়াচে কিন্তু এত অ্যাকুরেট সেন্সর দেওয়া সম্ভব না। দিলে এটার দাম আরও অনেক বেড়ে যেত। আজকাল যারা মোটামুটি মেডিকেলি অ্যাপ্রুভড ডেটার কাছাকাছি যেতে পারে আর কি, সে সমস্ত ওয়াচের দাম 40-50 হাজার টাকার উপরে। সো বুঝতেই তো পারছেন এত কম দামে ওই রকম নিখুঁত ডেটা সম্ভব না, বাট আপনাকে মোটামুটি একটা আইডিয়া দিতে পারে আর কি। ধরেন আপনি 100 কদম হেঁটেছেন, ও দেখালো 103 বা 4 কদম, অথবা ধরেন 98 কদম দেখালো। একেবারে অ্যাকুরেট ডেটা এই ওয়াচের কাছ থেকে পাওয়া যাবে না, বাট যতটুকু আমরা পেয়েছি সেটা ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে। বিভিন্ন স্পোর্টস মোড আছে এতে, সব মিলিয়ে 100-র উপরে। রেগুলার ওয়াকিং থেকে ইন্টেন্স ওয়ার্কআউট সব কিছুই পাবেন এতে। আর এতে কিন্তু কলিং ফিচার রয়েছে, এর সাথে ইনবিল্ড মাইক্রোফোন এবং লাউড স্পিকার গ্রিল রয়েছে। সো যারা ফোন পকেট থেকে বের না করেই কথা বলতে চান, তাদের জন্য অনেক সুবিধা হবে। তবে একটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগছে, আজকাল অনেক স্মার্ট ওয়াচ কোম্পানি দেখতেছি আমাদের দেশে ওয়াচ বিক্রি করতে আসছে, অথচ বাংলা মেসেজের কোনো সাপোর্ট নাই। এই দিক দিয়ে ওরাইমো আবার বেশ ভালো কাজ করছে। ভাই, আজকাল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে তো আমরা সব থেকে বেশি কমিউনিকেশন করি, ফোন নাম্বারে কয়জনই কল করে বলেন? সো আমার মনে হয় এইটা খুবই খুবই দরকারি একটা জিনিস ছিল। বাংলা সাপোর্ট রয়েছে এবং কোনো ফন্টগুলো ভেঙে যায় না, খুব সুন্দরভাবে পড়া যায়। তার মানে হচ্ছে কোনো একটা মেসেজ যদি আপনার আসে, আপনি পকেট থেকে ফোন বের না করেই এখান থেকে দেখতে পারবেন যে কি মেসেজ এসেছে। ব্যাটারি ক্যাপাসিটি 350 mAh। আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট ফর দিস বাজেট। টাইপিক্যাল ইউসেজে ওরাইমো দাবি করছে 20 দিন পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন। আমার মনে হয় না যে এতদিন ব্যাকআপ সম্ভব, বাট অ্যাটলিস্ট 10 দিন ব্যাকআপ এর কাছ থেকে পাওয়া যাবে।
হুইচ ইজ গুড। আর বক্সের মধ্যেই একটা ম্যাগনেটিক চার্জার পেয়ে যাবেন এটাকে চার্জ দেওয়ার জন্য, বাট এইটা আরেকটু স্ট্রং হলে মনে হয় ভালো হতো, কারণ ডিসকানেক্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। তবে ভালো ব্যাপার হচ্ছে মানে ম্যাসিভলি পাওয়ার কনজিউম করে না ও। ধরেন আপনি যদি একটা ডেইলি ইউসেজ প্যাটার্ন ফলো করেন তাহলে খুব বেশি ওয়ারিড হওয়ার মতো কারণ আমি দেখতেছি না। কানেক্টিভিটিতে পাচ্ছেন ব্লুটুথ 5.3, যেটার কানেকশন পেয়ার ফাস্ট এবং কল হ্যান্ডলিং স্ট্যাবল আমরা পেয়েছি। কানেক্ট করতে পারবেন ওরাইমো নামক একটা অ্যাপ দিয়ে, যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দুইটা প্ল্যাটফর্মেই পাবেন। ওয়াচফেসের অভাব নেই, চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আর AI ওয়াচফেস রয়েছে, যেটা খুব একটা কার্যকর বলে আমার কাছে মনে হয় নাই। 1 বছরের ওয়ারেন্টি সহ এই ওয়াচটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 5,455 টাকায়। তবে অনলাইনে অর্ডার করার সময় আপনি যদি TTP10 এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাদের বাজেট আরেকটু টাইট তাদের জন্য এই লাইট ভার্সনটা এসেছে, নোভা 2 লাইট। এটা আরেকটু কম দামে পাওয়া যাচ্ছে এবং ফিচার অলমোস্ট সিমিলার। আর এটা যথেষ্ট স্লিম একটা মডেল। কনসিডারিং নোভা 2, আই গেস স্লিম ডিজাইনটা অনেকেরই পছন্দ হবে, বিশেষ করে যারা খুব বেশি স্বাস্থ্যবান না, ধরেন হাতটা একটু চিকুন আর কি, ওই চিকনা যারা বলে আর কি, তাদের জন্য আমার মনে হয় এই ওয়াচটা খুব সুন্দরভাবে ফিট হবে। কারণ একটু বেশি বাল্কি হয়ে গেলে না চিকন হাতে কেমন জানি একটু উদ্ভট দেখায় আর কি। সো তাদের জন্য আমি এই নোভা 2 লাইটটা সাজেস্ট করতে পারি। যেহেতু দাম একটু কম, এখানে অবশ্যই কিছু জিনিস কম্প্রোমাইজ করা হয়েছে, যেমন ব্যাটারি ক্যাপাসিটি এটা 300 mAh, নোভা 2-তে যেটা ছিল 350 mAh। এখানেও কলিং ফিচার পাবেন আপনি এবং কল কোয়ালিটি যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি আমার কাছে মনে হয়েছে। AI জেনারেটেড ওয়াচ ফেসও রয়েছে 120টার উপরে। একই অ্যাপ দিয়ে আপনি এটাকেও কানেক্ট করতে পারবেন। তবে এটার কানেক্টিভিটি আবার আরেকটু স্ট্রং, কারণ হলো ব্লুটুথ 5.4 সাপোর্ট করে এই ওয়াচটা। আচ্ছা, স্মার্ট ওয়াচে কিন্তু কিছু কমন ফিচার থাকে আজকাল, মানে সব ওয়াচেই থাকে, এইগুলো আমরা নতুন করে বলি না। যেমন ধরেন ওই যে মিউজিক কন্ট্রোল করা, রিমোট ক্যামেরা শাটার, স্টপ ওয়াচ, টাইমার, ক্যালকুলেটর, ডিরেক্ট ডায়ালার ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ওয়াচেই থাকে। আর ওই সমস্ত ফিচারও এই দুইটা ওয়াচেই আপনারা পেয়ে যাবেন। এটার ডিসপ্লে সাইজ একটু ছোট, 1.93 ইঞ্চি, তবে এটাও অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে। এনিওয়ে, ওরাইমো কিন্তু দুইটা ওয়াচেই পান্ডা গ্লাস নামক একটা টেকনোলজি ইউজ করেছে, স্ক্র্যাচ যাতে না হয়। দেখা যাক, অনেকদিন ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে আসলে স্ক্র্যাচ হচ্ছে কি হচ্ছে না। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 3895 টাকায়। তবে আপনি যদি TTP10 এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এর মধ্যে থেকে কোনটা কারা নেবেন? যারা বড় স্ক্রিন পছন্দ করেন, একটা বোল্ড ভাইব চান, লং ব্যাটারি ব্যাকআপ চান এবং স্টার্ডি বিল্ড চান, তাদের জন্য ওরাইমো নোভা 2। আর যাদের বাজেট একটু টাইট, একটু স্লিমার ডিজাইন বেশি পছন্দ করেন, তাদের জন্য নোভা 2 লাইট। সো এই দুইটা ওয়াচের মধ্যে থেকে আপনার পছন্দ কোনটা কমেন্টে জানিয়ে দিন। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম পেজে কিন্তু ফলো করে আসতে পারেন, সেখানে নিত্য নতুন সমস্ত টেক নিউজ আপনারা পেয়ে যাবেন। ফেসবুক পেজও কিন্তু আমাদের রয়েছে, চাইলে সেটাও ফলো করে আসতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আপনার টেক রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, সেখানে পোস্ট করলে কিন্তু আমাদের অ্যাক্টিভ ভাই ব্রাদাররা আপনাদের প্রচুর সাজেশন দিতে পারবে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।